তীব্র গরমে একদিকে বাড়ছে বিদ্যুতের চাহিদা, অন্যদিকে সরবরাহে বড় ঘাটতি। ফলে দেশের বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা চলছে লোডশেডিং। ফলে ক্ষোভ ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোথাও কোথাও বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে ভাঙচুরের ঘটনাও ঘটছে। তাই এবার হামলার শঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। প্রচণ্ড রোদে তীব্র গরম, তার উপর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা, অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবনে যেন বাড়তি দুর্ভোগের এক নাম এখন লোডশেডিং। দেশের বিভিন্ন এলাকায় কোথাও ৮ ঘন্টা, কোথাও ১০ ঘন্টা, এমনকি ১২ ঘন্টা পর্যন্তও বিদ্যুৎ থাকছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম সহ দৈনন্দিন জীবনযাত্রা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোভও বাড়ছে মানুষের মধ্যে। কোথাও সেই ক্ষোভ গিয়ে পড়ছে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে। ঘটছে হামলা ভাঙচুরের মতো ঘটনা। কোনো কোনো এলাকায় কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার খবরও সামনে আসছে। সংশ্লিষ্টদের হিসাবে সাম্প্রতিক সময়ে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সম্মিলিত বিদ্যুতের চাহিদা দাঁড়িয়েছে প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। কিন্তু এর বিপরীতে সরবরাহ মিলছে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তুলনায় ঘাটতি থাকছে কয়েক হাজার মেগাওয়াট। পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে না। জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যায় সেটি তারা গ্রাহকদের মধ্যে বিতরণ করে। ফলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেলে সরাসরি এর প্রভাব পড়ে গ্রাম ও মফস্বলের কোটি কোটি গ্রাহকের ওপর। দেশের প্রায় ৮০% গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মাধ্যমে বিদ্যুৎ পান। সংখ্যার হিসেবে এসব সমিতির গ্রাহক প্রায় ৪ কোটি। জাতীয়ভাবে উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০% সরবরাহ করা হয় এসব সমিতির আওতাধীন এলাকায়। তাই বিদ্যুৎ সংকটের পাশাপাশি এখন বড় হয়ে দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। এজন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। চিঠির বিষয়ে একটি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তারা আগেই পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন। পুলিশ সদর দপ্তরও জানিয়েছে, চিঠি পাওয়ার পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, চাহিদার তুলনায় বিদ্যুতের এই বড় ঘাটতি কতদিন থাকবে? আর দীর্ঘ লোডশেডিংয়ের কারণে বাড়তে থাকা মানুষের ক্ষোভই বা কিভাবে সামাল দেওয়া হবে? কারণ বিদ্যুৎ সংকট এখন শুধু ভোগান্তির কারণ নয়, গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তার জন্যও তৈরি করছে নতুন উদ্বেগ। SI রাজ, ATN নিউজ।